নমস্কার, দ্য মমস রেসিপি চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে ঘরোয়াভাবে আমি এগ মোগলাই পরোটা করে দেখাবো। তার জন্য এখানে প্রথমে বাদামটা আমি ভেজে নিলাম। এখানে চীনা বাদামটা আমি ভেজে নিলাম। আর ওই তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো ক্যাপসিকাম আর গাজর কেটে রেখেছিলাম, সেটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। একটু নরম হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দেবো বাঁধাকপি কেটে রাখা, অল্প করেই দেবো। আর দিয়ে দেবো ৩-৪টে কাঁচা লঙ্কা কুচোনো। বাচ্চারা সবজি খেতে চায় না, এভাবেই করে খাওয়াবো তাদেরকে। আর দিয়ে দেবো চাট মশলা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে চিনি দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু মাঝখান থেকে ফাঁকা করে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো ডিমটা। এখানে আমি 2টো ডিম দিয়েছি। ডিমটা দিয়ে ভালো করে ফাটিয়ে এই যে খুব ভালো করে সবজির সাথে মাখিয়ে নিচ্ছি। এই যে খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা সেদ্ধ করা আলু। আলুটা দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর একটা পুর রেসিপি রেডি হয়ে গেছে। এই পুরটার মধ্যে এবার অ্যাড করব ভেজে রাখা চীনাবাদাম। চীনাবাদামটা দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এবার এই পুরটা ঢেলে নেব। এই যে পুরটা ঢেলে নিচ্ছি। আর এখানে মোগলাই পরোটার জন্য ময়দাটা মেখে নেব। ময়দার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে একটা ডো বানিয়ে নেব। এই যে এখানে ডো বানিয়ে নিয়েছি। একটা রুটিও আমি বেলে নিয়েছি। রুটিটার মধ্যে পুরটা খুব ভালোভাবে দিয়ে দেব। এই যে দেখুন কতটা করে পুর দিচ্ছি আমি, যাতে খেতে খুব সুন্দর হয়। এই যে পুরটা দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে ভাঁজ করে নেব, যেমন করে মোগলাই পরোটা করে আর কি। আমি এখানে আমার মতো করে ঘরোয়াভাবে তৈরি করছি, কিন্তু স্বাদে হয়েছিল অসাধারণ। এবার এই যে সাইজ করে নিয়েছি। এবার এটা তেলে ভেজে নেব। ডুবো তেলে হালকা আঁচে ভাজতে হবে। এই যেখানে তেল গরম হয়ে গেছে ফ্রাইং প্যানে, পরোটাটা দিয়ে হালকা আঁচে এপিট ওপিট করে ভেজে নেব। দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এক পিঠ, আর এক পিঠ উল্টে দিলাম। এবার সুন্দর করে ভাজা হলে তুলে নেব। এই যে তুলে নিলাম, পরোটা রেডি। এবার এটাকে কেটে নেব। এই যে যেমন করে মোগলাই পরোটা দোকানে সার্ভ করে ঠিক সেইভাবেই কেটে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, খেতে অসম্ভব সুন্দর হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটির পাশে থাকবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ঘরোয়া তৈরি এগ মোগলাই পরোটা আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।